নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ সমস্যা সমাধানের সক্ষমতার দশম স্কুলটির প্রশ্ন উত্তর এবং সেই স্কুলটির প্রশ্ন উত্তর। তোমাদের এই সমস্যা সমাধানের সক্ষমতা দশম স্কুলটি সেই স্কুল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে নবম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। দশম স্কুল দুটির নাম হলো শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া প্রাথমিক বিভাগ এবং বেলেঘাটা দেশবন্ধু হাই প্রাইমারি স্কুল মেইন। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে লম্বা, খাটো এবং বেশি কম খুঁজে লেখো। আমরা একটি গাছের ছবি দেখতে পাচ্ছি, তাহলে গাছটা বেশি কম সেটা তো হবে না, কি হবে? লম্বা বা খাটো। দেখো এই গাছটি কি লম্বা, তাহলে এখানে কি লিখে দেবো? লম্বা। তারপরে দেখো এই গাছটি কি বেটে, এই গাছটা লম্বা, এই গাছটা বেটে মানে খাটো, তাহলে এখানে লিখে দেবো খাটো। এখানে আমরা দুটি আইসক্রিম দেখতে পাচ্ছি, এখানে 1 2 3 4 5টি আইসক্রিম দেখতে পাচ্ছি, তাহলে এটা বেশি এটা কম, তাহলে এখানে লিখে দেবো কম আর এখানে লিখে দেবো বেশি। তারপরে দুইটা বলেছে, দেখো কয়েনের কোন সজ্জাটি ব্যবহার করলে ঘুড়ির দামটি মিলবে। এখানে ঘুড়ির দাম কত লেখা আছে? 60 টাকা। আর এখানে কয়েন গুলো কত দেওয়া আছে? 5 আর 2 7 আর 1 8 টাকা, এটা আছে 8 টাকা। এটা আছে 10 আর 2 12 টাকা। এটা আছে 5 আর 1 6 আর 1 7 টাকা, তাহলে এটা মিলবে, তাই এটার পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তিনেরটা বলেছে সাজিয়ে লেখো। এটা সাজিয়ে নিলে কি হবে? সম্মতি, দন্তস ময়ে ময়ে তয় হর্ষই সম্মতি। চারেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। উশ্রী নদীর ড্যাশ দেখতে যাব, এটা তোমাদের সহজপাঠ বইতেই আছে। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। আজ ড্যাশ পাড়ার ড্যাশ সাফ করবার দিন। আজ মঙ্গলবার, মঙ্গল মঙ্গল বয়াকার বার, আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন, এটাও তোমাদের সহজ পাঠ বইতে আছে। মেঘের রং ঘন ড্যাশ, মেঘের রং ঘন নীল, মেঘের রং ঘন নীল। বৈশাখী ঝড়কে বলে, বৈশাখীর ঝড়কে কি বলে? কাল বৈশাখী, এটা তোমাদের আমার বই প্রথম পর্বতেই আছে। বৈশাখীর ঝড়কে বলা হয় কাল বৈশাখী। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা, এটা তোমাদের সহজ পাঠ বইতে আছে। তারপরে পাঁচের প্রশ্নটি বলেছে, দেখো জন্মদিনের সায়ন বন্ধুদের দেবার জন্য 17টি চকলেট ও 11টি লজেন্স কিনলো, তাহলে সে মোট কটি চকলেট ও কটি লজেন্স কিনলো? তাহলে চকলেট কিনেছি 17টি, লজেন্স কিনেছি 11টি, মোট বলেছি যোগ করতে হবে। 7 আর 1 যোগ করলে কত যাবে? 8, 1 আর 1 যোগ করলে যাবে 2। অতএব কি লিখবো? সে মোট 28টি চকোলেট ও চকোলেট ও লজেন্স কিনলো, সে মোট 28টি চকোলেট ও লজেন্স কিনলো। তারপরে 6টা বলেছে, দেখো ধ্বনি কাকে বলে, কত প্রকার ও কি কি। ধ্বনি কাকে বলে আগে লিখে দিই। ভাষার ভাষার ক্ষুদ্রতম একক যা অর্থ প্রকাশে অর্থ প্রকাশে সাহায্য করে তাকে ধ্বনি বলে, সাহায্য করে তাকে ধ্বনি বলে। তাহলে ধ্বনি কাকে বলে? ভাষার ক্ষুদ্রতম একক যা অর্থ প্রকাশে সাহায্য করে তাকে ধ্বনি বলে। কত প্রকার ও কি কি ধ্বনি? 2 প্রকার, 2 প্রকার, যথা স্বরধ্বনি, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি।
ভাষার ক্ষুদ্রতম একক যা অর্থ প্রকাশে সাহায্য করে তাকে ধ্বনি বলে। ধ্বনি দুই প্রকার, যথা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। সাতেরটা বলেছে যে দিয়ে শুরু হয় এমন দুটি ইংরেজি মাসের নাম লেখো। যে দিয়ে শুরু জানুয়ারি, JENU, ARY জানুয়ারি, আর লিখবো জুন, JUN জুন। আরেকটা হচ্ছে টিক দা অড ওয়ান, যেটা আলাদা সেটাই তোমাদের টিক চিহ্ন দিতে হবে। রেড মানে লাল, কাউ মানে গরু, গ্রিন মানে সবুজ। রেড আর গ্রিনটা দেখো দুটি কালারের নাম, কিন্তু কাউটা পশুর নাম। তারপর হচ্ছে বুক মানে বই, পেন মানে কলম, রাইস মানে ভাত। তাহলে কি বুক বই আর পেন দুটোই পড়াশোনা, আর রাইস ভাত খাবারের। নয়টা বলেছে fill in the blanks. I touch with my dad. I touch with my skin. SKIN skin. How many days in a week? সপ্তাহে কটি দিন আছে? 7টি। তাহলে লিখবো 7 SEVEN 7 days, 7 days in a week, 7 days in a week. 11টা বলছি শূন্যস্থান পূরণ করো। এক অঙ্কে বৃহত্তম সংখ্যা কত? 9। 12টা বলছি শুভকে তার বাবা 10টি আপেল দিলেন, তার দাদা তাকে 8টি আপেল দিল, তার দিদি তাকে 2টি আপেল দিল। এখন তার কাছে মোট কটি আপেল রইল? বাবা প্রথম 10টি আপেল দিলেন, তার দাদা তাকে 8টি আপেল দিল, তার দিদি আরো 2টি আপেল দিল। তাহলে মোট কটি আপেল হলো? 10 আর 8 18 আর 2 20, 10 পর 11 12 13 14 15 16 17 18, 18 পর 19 20। তাহলে তার কাছে মোট কটি আপেল হলো? 20টি। অতএব তার কাছে মোট 20টি আপেল রইল। তাহলে দেখো তোমাদের দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতার শেষ স্কুল, দশম স্কুলটির প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।